নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগে সকল সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে অবশেষে আসতে পারে একটি বিরাট সুখবর। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, জুলাই মাসের অপেক্ষায় সরকারি কর্মচারীরা। জুলাইয়ের শেষ দিনে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা। রিপোর্ট অনুযায়ী জুলাই 2024 থেকে তার মহার্ঘ ভাতার হিসেব পরিবর্তন হতে পারে, আর তা না হলেও আরও এক দফায় মহার্ঘ ভাতা বাড়তে চলেছে প্রায় নিশ্চিতভাবে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বর্তমানে তারা 50% হারে ডিএ পাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা সরকারি কর্মচারীদের। তবে তা কতটা বাড়বে সেই সংক্রান্ত অনুমান মিলতে পারে 31 জুলাই। অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে পেতে সেপ্টেম্বর হয়ে যেতে পারে এবং জুলাই থেকে তা কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এআইসিপিআই সূচক মহার্ঘ ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করে থাকে। এই আবহে জুলাই থেকে যে ডিএ বৃদ্ধি হবে তা নির্ভর করবে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপিআই সূচক মেনে। এর মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যানও সামনে এসেছে। বাকি মাসের পরিসংখ্যান সামনে এলে চিত্রটা আরও পরিষ্কার হতে চলেছে। এদিকে বর্তমানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 50%। এই আবহে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে মহার্ঘ ভাতা রিসেট করা হতে পারে, অর্থাৎ এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএ ফের 0 থেকে শুরু করতে হবে। এর ফলে জুলাই মাসে 3 থেকে 4% হারে ডিএ বাড়তে পারে। এই সব জল্পনার মাঝেই শ্রম ব্যুরো সূত্রে জানা গিয়েছে, হিসাব পরিবর্তন হবে কিনা তা নতুন সরকার গঠন হলে তবেই স্পষ্ট হবে। সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই সূচক অনুযায়ী। শ্রম ব্যুরো প্রতি মাসের শেষ কার্যদিবসের এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে। তবে এই পরিসংখ্যান 1 মাস বিলম্বিত, অর্থাৎ জানুয়ারির পরিসংখ্যান আসে ফেব্রুয়ারির শেষে। এদিকে কবে কবে এআইসিপিআই পরিসংখ্যান করা হবে ইতিমধ্যে তা নিয়ে ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তদনুসারে জানুয়ারির জন্য সিপিআই নম্বর 29 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির সিপিআই নম্বর 28 মার্চ ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এরপরে মার্চের পরিসংখ্যানও কিন্তু এপ্রিলের শেষে সামনে আসেনি। এদিকে জানুয়ারি পর্যন্ত এআইসিপিআই সংখ্যা ছিল 138.9 পয়েন্ট। এই অনুযায়ী মহার্ঘ ভাতা বেড়ে 50.84% হওয়া উচিত, যা সরকারি হিসেবে 51% হিসেবে বিবেচিত হবে। অনুমান অনুসারে এই সংখ্যা ফেব্রুয়ারিতে 51.42% পৌঁছতে পারে। এই আবহে বিশেষজ্ঞদের অনুমান, জুলাই থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বৃদ্ধি পেতে পারে। তবে তা বেড়ে 4% হবে নাকি 54%, তা কিন্তু এখনোই বলা যাচ্ছে না। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যানও সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হলে হতে পারে, আর ডিএ বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হলে তখন তা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। এদিকে যদি মহার্ঘ ভাতা শূন্য করা হয় তাহলে 18,000 টাকা মূল বেতন পাওয়া কর্মীদের বেতন বেড়ে 27,000 টাকা হয়ে যাবে। আবার যারা 25,000 টাকা পেয়ে থাকেন তার মূল বেতনের সঙ্গে 12,500 টাকা যোগ হবে। এর আগে 2016 সালে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো ডিএ শূন্য করা হয়েছিল। এই আপডেটটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই। বন্ধুরা, এখন ভাবার বিষয় এটাই, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক বা আলাদা রাজ্যের কর্মচারী হোক, তাদের কিন্তু এআইসিপিআই মেনেই ডিএ দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে কোনো নিয়ম মেনে তার সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় না। এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সংক্রান্ত সব আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।